বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে এসে বিপদ, চাকরি প্রার্থীদের ক্ষোভের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। চাকরির দাবিতে দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা, কখনো বসছেন বিক্ষোভে, কখনো আবার আমরণ অনশনে। কিন্তু এত কিছুর পরেও চাকরি হচ্ছে কই? শহর কলকাতায় নিত্যদিন চাকরি প্রার্থীদের নানান রকম বিক্ষোভের ছবি ফুটে উঠছে সংবাদ মাধ্যমের পাতায়। মুখ্যমন্ত্রী বারে বারে আশ্বাস দিলেও চাকরি পাচ্ছেন না চাকরি প্রার্থীরা। আর সে কারণে এবার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে সামনে পেয়ে উকরে দিলেন যাবতীয় ক্ষোভ। বহরমপুর স্টেডিয়ামে চলছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানেই প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হাজির হন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। তাকে সামনে থেকে পেয়ে বিক্ষোভ শুরু করেন চাকরি প্রার্থীরা। মঞ্চে উঠে হাত জোর করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কাছে কাতর আর্জি জানাতে থাকেন তারা। উল্লেখ্য, বহরমপুর স্টেডিয়ামে ৩৯তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়েছিল। সেখানেই হাজির ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এবং বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই গৌতম পালের সামনে এসে ক্ষোভ দেখাতে থাকেন দুই মহিলা। তাদের দাবি ২০২২ সালে টেট উত্তীর্ণ হয়েছেন তারা, কিন্তু চাকরি পাননি। কবে মিলবে চাকরি, এই প্রশ্ন তুলেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ঘিরে ধরেন চাকরি প্রার্থীরা। এমনকি চাকরি প্রার্থীদের দাবি ব্রাত্য বসুকে বহুবার জানিয়েছেন এই কথা, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। উল্লেখ্য, টেট উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও হাজার হাজার চাকরি প্রার্থী পাচ্ছেন না চাকরি। আসলে প্রকৃত চাকরি প্রার্থীদের জায়গায় চাকরি পেয়ে যাচ্ছেন ভুয়ো চাকরি প্রার্থীরা, এমনটাই অভিযোগ বারে বারে শোনা গিয়েছে। টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে রাজ্যে চলছিল এই কারবার। এই অভিযোগ উঠে এসেছে বহুবার। ইতিমধ্যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত জেলে রয়েছেন তিনি, যদিও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বারে বারে জানিয়েছেন এই ঘটনা পুনরায় ঘটবে না। তিনি চাকরি প্রার্থীদের কথা নাকি চিন্তা করছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার দাবি করেছেন চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হবে, কিন্তু তারপরেও চাকরি মিলছে না। আর সে কারণে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে সামনে থেকে দেখতে পেয়ে ক্ষোভ উগরে দিলেন ২০২২ সালে টেট উত্তীর্ণ হওয়া চাকরি প্রার্থীরা। আমাদের কাছে একটাই রিকোয়েস্ট ছিল শিক্ষামন্ত্রী এবং পালবাবু সভাপতি সাহেবের কাছে একটাই রিকোয়েস্ট ছিল যে ভোটের আগে আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশনটা না হলে পরে আবার 2023-এর যে টেট পাস প্রার্থীরা আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে। আমরা জানি স্যারেরা প্রশাসনের মাধ্যমে আছে, আমরা চাইছি যে নোটিফিকেশনটা হয়ে গেলে কোনো সমস্যা ছিল না। আমাদের তো বয়স তো বসে নেই, 40 হতে তার বেশি দিন সময় নেই। এইভাবে যে দিনের পর দিন আমরা যে কষ্ট করে পরীক্ষাটা দিয়েছি। টেট পাস করলে যে চাকরি পাবে, মানে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো তো গ্যারান্টি নয়। এক, দুই হচ্ছে টেট পাস করা মানে সাথে সাথে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেটে বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারান্টি, এটা কিন্তু সার্টিফিকেট নয়, লিস্টিং হয়ে থাকে।